এই মুহূর্তে সবচেয়ে বিরাট বড় খবর, প্রতি বছর 3% ডিএ রাজ্যের মুখ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী জানুয়ারি থেকে আবার বাড়ছে মহার্ঘ ভাতা। এই মুহূর্তে সবচেয়ে বিরাট বড় খবর এক প্রতিবেদনে কিন্তু নিয়ে এসেছি আজকের এই ভিডিওতে। তোমরা দেখতে পাচ্ছ এই প্রতিবেদনে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা ডিএনএস অ্যানাউন্স দিয়ে নিয়ে আন্দোলন, অবরোধ, মামলা কিছু করতে বাকি রাখেননি। কিন্তু যেখানে কেন্দ্র সরকার 46% ডিএ দিচ্ছে, সেই অবস্থায় দাঁড়িয়ে রাজ্যের কর্মীদের মাত্র 6% হারে ডিএ পায় রাজ্য সরকারি কর্মচারীরা। আর সেই কারণে অফিসে না গিয়ে লাগাতার ধর্মঘট ও কলকাতা অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছে রাজ্য সরকারি কর্মীদের একাংশ। আজ কিন্তু সংগ্রামী যৌথ মঞ্চের 225তম দিন ধরে আন্দোলন করছেন তারা। 25তম দিন ধরে আন্দোলন করছেন তারা সংগ্রামী যৌথ মঞ্চের একাংশ। এবং ভাস্কর ঘোষ সাপ জানিয়ে দিয়েছেন আগামী 19 থেকে 22 ডিসেম্বর পর্যন্ত লাগাতার ধর্মঘট কর্মসূচি অবস্থান চলবে, নবান্নের সামনে বিক্ষোভ। এবং আর একদিকে হাইকোর্ট ও সেট ছাপিয়ে মামলা চলছে সুপ্রিম কোর্টে। আর সেই মামলা কবে শেষ হবে তা কেউ জানে না। এর মধ্যেই তাৎক্ষণিক ডিএ পেতে অবস্থান ও অনশন ধর্মঘট করে সরকারের উপর চাপ সৃষ্টি করে ডিএ আদায়ের পন্থা নিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ তথা রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ। তবে হাইকোর্ট ও সেট ছাপিয়ে মামলা চলছে সুপ্রিম কোর্টে। এবার মামলা কবে শেষ হবে তা কেউ কিন্তু জানে না। এর মধ্যে তৎক্ষণাৎ ডিএ পেতে অবস্থান অনশন করছেন, ধর্মঘট করে সরকার উপর চাপ সৃষ্টি করবে এবার সংগ্রামী যৌথ মঞ্চ। ডিএ আদায়ের পন্থা নিয়ে এবার সংগ্রামী যৌথ মঞ্চ এক লড়াই পথে হাঁটবে। এবার রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ কিন্তু সংগ্রামী যৌথ মঞ্চ আগামী 19 থেকে 22 ডিসেম্বরের পর্যন্ত ডিএ আন্দোলনকারীরা কিন্তু সংগ্রামী যৌথ মঞ্চ নবান্নের সামনে বিক্ষোভ করতে চলেছেন তারা। এবং ভাস্কর ঘোষ জানিয়ে দিয়েছেন যে সংগ্রামী যৌথ মঞ্চ লাগাতার ডিএ আন্দোলনকারীর জন্য যে কাঙ্ক্ষিত হারে আমাদের ডিএ দিচ্ছে, কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের, এবং এটা করা উচিত নয়, কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের এই যে নবান্নের সামনে বিক্ষোভ। এবার অন্যদিকে সুপ্রিম কোর্টে মামলা চলছে। এই যুক্তি দেখিয়ে রাজ্য সরকার তথা মন্ত্রী ও আমলারা এই নিয়ে সরাসরি মন্তব্য করতে রাজি নন, কিন্তু তা মানতে রাজি নয় যে কর্মীদের একাংশ যার জেরে আন্দোলন চলছে। আর এর মধ্যে আসছে নতুন বছর। গতকাল আনন্দবাজার দেওয়া এক সাক্ষাৎকারে মানস ভূঁইয়া জানান আগামী জানুয়ারিতে রাজ্য সরকারি কর্মীদের কর্মী সম্মেলন রয়েছে, যেখানে উপস্থিত থাকতে পারেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আর সেখানেই তাকে কর্মীদের সুবিধা অসুবিধার কথা জানানো হবে। আর এরপরে কিন্তু জল্পনা উঠছে, তবে কি জানুয়ারিতে 3% ডিএ আসতে চলেছে? তো অবশ্যই এটা পরিষ্কার করে বলে দিচ্ছি তোমাদের মুখ্যমন্ত্রীর বক্তব্য। এদিকে রাজ্য সরকারি কর্মীদের প্রতি বছর 3% করে ডিএ দেওয়া হয়। বেশ কয়েক মাস আগে এক প্রশাসনিক সভায় শেষ এবং রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা এবং দেওয়া প্রসঙ্গে এমনই কিন্তু মন্তব্য করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই কারণে আগামী জানুয়ারি মাস থেকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের ফের আরের দফা ডিএ তথা মহার্ঘ ভাতা ঘোষণা নিয়ে জল্পনা উঠেছে। তবে প্রশাসনিক ডিএ নিয়ে যে প্রশাসনিক সভায় রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা দেওয়া প্রসঙ্গে এমনই মন্তব্য করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সেই কারণে আগামী জানুয়ারি মাস থেকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের ফের আরের দফা ডিএ তথা মহার্ঘ ভাতা ঘোষণা নিয়ে জল্পনা উঠেছে। তবে এদিকে গত বছর ডিএ ও স্বচ্ছ নিয়োগে দাবিতে টানা অনশন কর্মসূচি চালিয়েছিলেন রাজ্যের সরকারি কর্মী চাকরি প্রার্থীদের একাংশ। সেই আন্দোলনকে কার্যত মলিন করতে 3% ডিএনএস অ্যানাউন্স ঘোষণা করেছিল রাজ্য সরকার। সেই সাথে কর্মীদের স্মরণ করিয়ে দেওয়া হয়েছিল বামফ্রন্ট আমলের কথা, যেখানে প্রতি মাসের 1 তারিখে মাইনে আসতো না। এদিকে কেন্দ্র সরকার পেনশন বন্ধ করে দিচ্ছে, এবার সরকারি সংস্থা বেসরকারি করে দিচ্ছে, ডিএনএস অ্যানাউন্স ফ্রিজ করে দিয়েছে। এবং আর পশ্চিমবঙ্গে এখন মাসের শেষ দিনেই আগাম মাইনে অ্যাকাউন্টে ঢুকে যায়। কর্মীদের স্বাস্থ্য বিমা, বিদেশ ভ্রমণ, অতিরিক্ত ছুটি, মায়ের সিসিএল ও গর্ভকালীন ছুটি বাড়ানো হয়েছে পে কমিশন দেওয়া হয়েছে। এবং ডিএ মৌলিক অধিকার নাকি দয়ার দান? গত 2016 সালে সেট ও হাইকোর্টে মামলা হয়, যেখানে আদালত ও সেট রায় দেয় যে ডিএনএস অ্যানাউন্স রাজ্য সরকারি কর্মচারীদের সাংবিধানিক ও মৌলিক অধিকার। তবে সেই মামলা এখনও আদালতে বিচারাধীন। এদিকে আবার গত মাসে বিধানসভায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানান ডিএ বাধ্যতামূলক নয়, ঐচ্ছিক বিষয়। আর আদালতের রায় ঘোষণার পরও ফের একবার ডিএনএস অ্যানাউন্সকে দয়ার দান বলায় বেজায় চটেছেন রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ।
তবে জানুয়ারিতে কি সত্যি ডিএ মিলবে? রাজ্য সরকারি কর্মচারীদের দাবি অনুযায়ী বকেয়া ডিএর পরিমাণ কম বেশি 40%। রাজ্য সরকারি কর্মীরা আশা করছেন এই মামলা জিতলে তারা 40% হারে বকেয়া ডিএ পেয়ে যাবেন। তবে জানুয়ারিতে কি সত্যি ডিএ মিলবে? তবে পরিষ্কার করে বলে দিচ্ছি যে রাজ্য সরকারি কর্মীদের দাবি অনুযায়ী বকেয়া ডিএর দাবি পরিমাণ কম বেশি 40%। তবে রাজ্য সরকারি কর্মীরা আশা করেছেন যে এই মামলা জিতলে, যে ডিএ মামলা জিতলে, যারা সংগ্রামী যৌথ মঞ্চ মামলা করছেন, সংগ্রামী যৌথ মঞ্চ দিনের পর দিন লড়াই করছেন, আন্দোলন করছেন, অনশন করছেন, ধর্মঘট করেছেন, স্ট্রাইক করেছেন, কোনো কিছু করার বাকি রাখেনি তারা। আগামী 19 থেকে 22 ডিসেম্বর যে মহামিছিল করবেন, যদি এই মামলা জিতলে তারা 40% হারে ডিএনএস অ্যালাউন্স পেয়ে যাবেন। যদিও সে কথা সত্যি হবে কিনা সেটা সময় বলে দেবে। তবে কিন্তু জানুয়ারিতে ডিএ মিলবে কিনা সেই প্রসঙ্গে বলা যায়, বিগত কয়েক বছরে জানুয়ারি থেকে ন্যূনতম 3 থেকে 4% ডিএনএস অ্যালাউন্স ঘোষণা হয়েছে। তবে কিন্তু জানুয়ারিতে ডিএ মিলবে কিনা সেই প্রসঙ্গে বিগত কয়েক বছরে জানুয়ারি থেকে ন্যূনতম 3 থেকে 4% কিন্তু ডিএনএস অ্যালাউন্স ঘোষণা করা হয়েছে এবং আগাম বছরে কিন্তু সেটা হতে পারে এবং কার্যত হতে পারে। তবে আর মানুষ ভূঁইয়ার সেই দিনের বক্তব্য অনুযায়ী জানুয়ারি থেকে ডিএনএস অ্যালাউন্স ঘোষণায় একটা সম্ভাবনা রয়েছে। তবে তা মোটেও 40% নয়, বরং যদি ঘোষণা হয় তবে তা 3 থেকে 5% বেশি নয়। যদিও ঘোষণার আগে পর্যন্ত নিশ্চিত করে সেটা বলা সম্ভব নয়। এ বিষয়ে আপনার মতামত নিচে কমেন্ট করে জানাতে পারেন। তবে বন্ধুরা, রাজ্য সরকারি কর্মচারীদের এবং মানস ভূঁইয়ার যে বক্তব্য, সেদিনের বক্তব্য অনুযায়ী জানুয়ারি থেকে ডিএনএস অ্যালাউন্স ঘোষণায় একটা সম্ভাবনা রয়েছে। তবে তা মোটেও 40% নয়, বরং যদি ঘোষণা হয় তবে তা 3 থেকে 5% এর বেশি নয়। কিন্তু যদি ঘোষণা আগে পর্যন্ত নিশ্চিত করে সেটা বলা সম্ভব নয়। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। এই বিষয়ে আপনার যদি মন্তব্য থাকে অবশ্যই কিন্তু আমাদের এই ফার্স্ট এক্সক্লুসিভ ইউটিউব চ্যানেলে এই ভিডিও কমেন্টে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারো। তবে এই যে এরকম ভিডিও আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের এই ফার্স্ট এক্সক্লুসিভ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রাখবে। দেখা হচ্ছে কোনো লেটেস্ট আপডেট নিয়ে। ধন্যবাদ।